ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে আমি একবার বলি, আমি যে এই সমস্ত ভিডিও করছি তার কোনোটাই তোমাদের ম্যানিপুলেশন করার জন্য নয়। তোমরা বলতেই পারো যে দাদা তুমি এইভাবে বলছো, আমরা একটা আশায় থাকছি, এবং প্রত্যেক ইউটিউবাররাই বলছে একটু আমরা আশায় থাকছি, কিন্তু যখন দেখতে পাচ্ছি তখন খুবই খারাপ লাগছে। সত্যি করে বলতে গেলে আমি বুকে হাত দিয়েই বলছি, দেখো আমার সত্যি করে খারাপ লাগছে তোমাদের এই কথা বলার পরে, তোমাদের আশার উপরে এইভাবে জল ঢেলে দেওয়ার পরেও আমার সত্যি খারাপ লাগছে। তো যাই হোক, তোমরা যেহেতু আমাকে বারবার বলেছো দাদা যে কোনো আপডেটে আসুক কেন তুমি আমাদেরকে একটু শেয়ার করে দিও, তাহলে আমাদের বেশি সুবিধা হয়। যে কোনো আপডেটে আসুক তুমি কোনো এদিক ওদিক না ভেবে আমাদের একটু শেয়ার করে দাও, সেই উদ্দেশ্যে তোমাদের কথা ভেবে আমি আপডেটগুলো জাস্ট শেয়ার করার চেষ্টা করছি। দেখো আজকে খুব সুন্দরভাবে দুটো একটা ভালো আপডেট আমরা দেখতে পাচ্ছি, দুটো খুব ভালো আপডেট, সেই জন্য আমি তোমাদের এই ভিডিওটা তোমাদের বলার চেষ্টা করছি, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল দেখো, আমি খুব অল্প টাইমের মধ্যে ঠিকঠাক করে বলে দিতে চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল গতকাল, যেটা মানে পেন্ডিং থেকে গেছে, যেটা অ্যাকচুয়ালি হয়নি, তো সেটা প্রথমত আনন্দবাজার পত্রিকার মাধ্যমে আমাদের কাছে এসেছে, এবং তোমরা দেখতেও পারো, চেক করতে পারো যে রায়টা দেওয়ার কথা ছিল সেটা এই সপ্তাহের মধ্যে হওয়ার একটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই সপ্তাহের মধ্যে তোমাদের হবে। দ্বিতীয়ত আর একটা জিনিস, আজকেই সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং হওয়ারও কিন্তু কথা আছে। যদিও বলি হিয়ারিংটা হয়তো হবে না ওবিসি কেসটাকে নিয়ে সম্পূর্ণভাবে, কিন্তু কি হবে, চিফ জাস্টিসের কাছে জাস্ট এটা বলা হবে যে আপনারা এই দ্রুত কেসটা সমাধানের জন্য একটু চেষ্টা করুন, অর্থাৎ 9 সেপ্টেম্বর যে কম্পিউটার জেনারেট তারিখ দেওয়া হয়েছে সেটাকে বাদ দিয়ে আপনারা এই সপ্তাহের মধ্যেই একটা খুব ডিটেলসে এই কেসটা, মূলত এই কেসটার জন্য পার্টিকুলারলি একটা তারিখ আপনারা বের করুন, এবং সেই অনুযায়ী কিন্তু চিফ জাস্টিস কাজ করবে আশা করি। তার কারণ একটা আর্জেন্ট ম্যাটার, গুরুত্বপূর্ণ ম্যাটারের ক্ষেত্রে চিফ জাস্টিসের কথা শোনা হবে, এবং সে কিন্তু একটা নির্দিষ্ট ডেট তোমাদের কিন্তু প্রোভাইড করবে বলে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং সেটা এই সপ্তাহের মধ্যেই মূলত এই কেসটার জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলো কেস নিয়ে জড়িত হচ্ছিল, কিন্তু মূলত এই কেসটার জন্য পার্টিকুলারলি একটা টাইম, একটা ডেট কিন্তু এই সপ্তাহের মধ্যে আজকে সেটা তোমাদের বলে দেওয়ার চান্স আছে বা সুযোগ আছে। এবার একটা দেখো, তার সাথে ওবিসি হিয়ারিংয়েরও একটা কিন্তু ডেট দেওয়া আছে, সেটা 2024-এর ডেটা অনুযায়ী, 2025-এ নতুনভাবে কালেক্ট হয়েছে সেটা কিন্তু না, 2024-এর ডেটাকে অনুযায়ী, অর্থাৎ ওবিসি সংক্রান্ত একটা মামলা আছে। এবার সেই মামলাটা যদি হয় তাহলে খুবই ভালো, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তোমাদের জাস্ট বলে দেওয়া হবে আজকের এই তারিখে যে তোমাদের এই সপ্তাহের মধ্যে বা এই 9 সেপ্টেম্বর পর্যন্ত, অতটা দূরে হয়তো যাবে না, তোমাদের খুব দ্রুত এই তারিখের মধ্যে পার্টিকুলারলি এই কেসটার জন্যই কিন্তু সমাধান করা হবে, এর একটা আভাস তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই জন্য বন্ধুরা সবসময় আপডেট থাকতে, সবসময় আপডেট পেতে তোমরা যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। আমি সবসময় তোমাদের আপডেট প্রোভাইড করতে থাকবো, একদম গুরুত্বপূর্ণ যখনই কোনো ডেট আসবে বা যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই বিশ্বাস রেখে পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে। এবার শোনো, এটা এক নম্বর গেল। এবার দেখো, যদি একটা ওবিসি হিয়ারিং রয়েছে আর কি, যদি সেটা হয় তাহলে খুবই ভালো। যদি হয়ে যায় কোনো কারণে, কালকে যেটা পেন্ডিং ছিল সেটা যদি হয়, সেটা হতেও পারে, হবে না এমনটা না, যদি হয়ে যায় খুবই ভালো, সেজন্য আমি তোমাদের জানিয়ে দেবো যদি হয়ে থাকে পরবর্তী ক্ষেত্রে। এবার দেখো, দ্বিতীয়ত যে আপডেটটা আমরা উঠে আসছে সেটা মূলত জয়েন্ট রেজাল্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা দেখো যে AICTE বলে একটা সংস্থা আছে, AICTE, এখান থেকে কড়াভাবে একটা নোটিশ প্রকাশিত করেছে। তাহলে AICTE কি একটা সংস্থা যার আন্ডারে সমস্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বা সমস্ত তোমার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো পড়ে, ফার্মাসি কলেজগুলো পড়তো, তবে এখন ওগুলোকে একটু অ্যাভয়েড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। সমস্ত বলতে প্রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, যে সমস্ত ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হয় সেগুলো সবই কিন্তু AICTEর আন্ডারে পড়ে, এবং এই AICTE কড়াভাবে নির্দেশ দিয়ে বলেছে তোমাদেরকে 15 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন সেটাকে কমপ্লিট করতে হবে, অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তার মানে তার আগে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা তো থাকতে হবে, তাকে আগে রেজাল্ট দিতে হবে, নাহলে কীভাবে অ্যাডমিশন কমপ্লিট করবে। 15 সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন সেটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, এর একটা কড়া নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে। তো এই অনুযায়ী WBJ বোর্ড একটু ভাবতে পারে, তাকে ভাবতে হবে এটা নিশ্চিত, যেহেতু AICTEর আন্ডারে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো পড়ছে, এবং তারা যখন একটা নির্দেশ দিয়েছে তখন সেই অনুযায়ী WBJ বোর্ডকেও ভাবতে হবে যে আমাদের এর মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে, না আমরা এটাকে মানতে পারবো না। তার কারণ এদের কাছে তোমার গুরুদেবের সমান, ঠিক আছে, এরা যা বলবে WBJ বোর্ডকে বা জয়েন্ট এন্ট্রান্সকে যাই বলে না কেন তাদেরকে একটু মানতে হয়। এবার WBJ বোর্ড যদি সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট বা অন্য হাইকোর্টের কাছে একটু আবেদন জানাতেও পারে, বা আমরা কি করতে পারি, আমাদের এইভাবে উপর থেকে বলা হচ্ছে, তাহলে একটা আবেদন জানাতেও পারে। যদি কোনো সমাধান বা সুরাহা না হয় তাহলে তোমাদের এটাভাবে করতে পারে। তবে আশা করছি, এবং আশা করছি বলতে গেলে আশা করবো না, আশা না করেও আমরা করবো, আমি তোমাদের ওই জন্য থাম্বনেলে লিখেছি, তার কারণ বেশি আশা করে লাভ নেই, আমরা দেখতে পাচ্ছি
তাই তোমাদেরকেও বলছি বেশি আশা করে লাভ নেই, আশা করতে হবে না। তাও বলি যে এই সপ্তাহের মধ্যে যদি তোমাদের সমস্ত কিছু মিটে যায় খুবই ভালো সংবাদ, এবং সমস্ত কিছু যদি হয়ে যায় এবং আজকেও যদি কিছু একটা ঘটনা আসে বা কিছু একটা কথা আসে, কিছু একটা ডেট আসে ঠিকঠাকভাবে, তাহলে সেটা তোমাদের কাছে অনেকটা কিন্তু সুখের একটা খবর এবং খুব একটা সুখবর। তো যাই হোক, বেশি আশা রাখবো না, বেশি সুখবরের আশা আমরা রাখবো না। পরবর্তী ক্ষেত্রে কী হয় আমি তোমাদের আপডেটের অনুযায়ী তোমাদের দিয়ে দেবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকতে পারো। ধন্যবাদ।